ছেলেমেয়েদেরকে দিন শিখান। আমার নবীজি বলতো যে আপনার মা বাবার দেওয়া উপহারের মধ্যে সন্তানের জন্য সবচাইতে বড় উপহার হলো সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, সন্তানদেরকে আমল শিক্ষা দেওয়া। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু সম্পদ দিয়ে গেলে আপনার এই সন্তান সম্পদ নষ্ট করতে বেঈমান হইতে সময় লাগবে না। সম্পদ যতটুকু পারেন দেন, ওর রিজিক আছে, ও কামাই করবে। সবচেয়ে জরুরি যেটার ব্যাপারে জিরো টলারেন্স, কোনো কম্প্রোমাইজ চলবে না, সেটা হলো দিন শিক্ষা দিয়ে যাবেন, আমল শিক্ষা দিয়ে যাবেন, আল্লাহর প্রেম শিক্ষা দিয়ে যাবেন, শিরিক যাতে না করে এবং সে যাতে মানুষের সাথে বেয়াদবি না করে আদব শিক্ষা দিয়ে যাবেন। আদব ইমানের অন্যতম একটা অঙ্গ। বেয়াদব জাহান্নামে যাবে, মুসলমান কোনোদিন বেয়াদবি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো বুঝার, আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে। মানুষ এখন রক্তের সম্পর্ক না, শুধু স্বার্থের সম্পর্ক। যেখানে স্বার্থ আছে ওখানে সম্পর্ক গড়তে চায়। কিন্তু নবীজি বলেছে কি জানেন, আমার উম্মতের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্কই নষ্ট করে যায় অহংকারের গরমে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, তারা কোনোদিন জান্নাতেই যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যত সম্পর্ক হোক, যত সম্পদ হোক, সবার আগে আপনার সম্পদের হক হচ্ছে আত্মীয় স্বজনের, প্রতিবেশীর। তাদেরকে ভুলে যায়েন না, ভুলে যায়েন না, আল্লাহর ওয়াস্তে ভুলে যায়েন না। তাদের কাছে তাদের হক পৌঁছায় দেন, ভালোবাসেন, মধুর করে কথা বলেন, একটা আত্মতৃপ্তি পাবেন এবং আল্লাহও আপনার সম্পদে বরকত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।